শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেকটা দেরি হয়ে গেল ভিডিও বানাতে। শরীরটা আজকে এতটা ভালো নেই, তাই একটু বেলা হয়ে গেল। তো দুপুরবেলার থেকে যতটুকু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? প্রায় দুদিন পরেই এলাম হোলি টোলি খেলে টেলে। তো যারা দেখেছো তারা তো দেখেছই। তো চলো দুপুরে কি রান্নাবান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। প্রেশার কুকারেই ডাল করেছি, মুসুর ডাল। আজকে তো শনিবার, তো শনিবারে মুসুর ডালটা খাই, পেঁয়াজ খাই, তো এই মাছ মাংসটাই খাওয়া হয় না। এই যে ধনে পাতা টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে। আর কি বানাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গাছের তো অনেক পেঁপে হয়েছে, তোমরা দেখেইছো। তো সেই পেঁপে দিয়ে, পেঁপের শুক্তো, পেঁপে দিয়ে না, পেঁপে শুক্তো করছি। এখানে রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নিচ্ছি। তো যা দেখলাম পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন দাঁড়াও, আজকে কিভাবে করব। আজকে করব হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়েছি, যে মিক্সিতেই আছে, আদা দিয়েছি আর রাঁধুনি দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট বানাচ্ছি। আর এখানে তোমার ফুলকপি সেদ্ধ করব, ভাপাবো আর কি। দেখো আমার সমস্ত বাটা হয়ে গেছে। এবার এই পেস্টটা এখানটায় আমি একটু দিয়ে দিলাম। সবচেয়ে একটা ইউনিক ব্যাপার কি বলো তো, আমি সেদিন হোলির আগের দিন একটু বাইরে মানে বোলপুরে গেছিলাম আর কি। সেখান থেকে গিয়ে আমি একটা শুক্তো মশলা নিয়ে এসেছি। তোমরা জানো হয়তো সবাই এখন শুক্তো মশলাও পাওয়া যায়। তো ঠিক আমি তো ঠিক এগুলো দিয়ে দিয়েছি। তো এখন শুক্তো মশলার কি ব্যাপারটা হবে তা তো জানি না। যাই হোক একটু গেস করে দিচ্ছি, কিন্তু এতটা টাইট আমি রাখবো না, একটু নরম করব। শুক্তো একটু জলজলা না হলে না ভালো লাগে না খেতে। তাহলে এটা একটু হতে থাকুক, আমি শুক্তো মশলাটা দেবো এর মধ্যে। গ্যাস জ্বালিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিই, কেননা একটু ফুলকপির পকোড়া করব। মানে এই দিনগুলোয় আর কি, নিরামিষ দিনগুলোয় বেশ ফুলকপির পকোড়াটা কিন্তু ভালোই লাগে। এটা তো পাট শাক না, এখানে তো পাট শাক পাওয়া যায় না। অন্যান্য জায়গায় দেখি পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না। তো সেই কারণে এটা হচ্ছে নালটে শাক, মনে হয় লাল হয় পাট শাকটা, সেজন্য এটা হচ্ছে নালটে না লালটে, যাই হোক যেটাই হবে এটা আর কি তাই। আর এই যে শুক্তো মশলাটার কথা বলেছি, দেখো এই যে শুক্তো মশলা সানরাইজের, তো দেওয়া যাক, দেখি আজকে কেমন লাগে এটা খেতে। শাকটাও নিয়ে যাই, শাকটা হবে। এই তো এখন গরমে এই সমস্তই খাবার দাবার, শুক্তো, শাক, মাছের ঝোল, ঢ্যাঁড়স, তারপর তোমার হচ্ছে গিয়ে করলা, এগুলোই খাওয়া দাওয়া। শীতে ওই ফুলকপি বাঁধাকপি, আর গরমে হচ্ছে তোমার এই সমস্ত, এগুলোই ঘুরে ফিরে আর কি খাবার দাবার। মোটামুটি সবার বাড়িতেই এইসবই চলে আর কি। হ্যাঁ এই যে বন্ধুরা, আগে একটু দিয়েছি, এখন আর একটু দিচ্ছি আর কি। মশলাটা কেমন লাগে দেখি তো খেয়ে আর কি। খারাপ হয়তো খুব একটা লাগবে না মনে হয়। তো যাই হোক, একটু পরীক্ষা করা হচ্ছে কেমন। পেঁপে দিয়েই করলাম, এবার যদি সমস্ত তরকারি দিয়ে করতে যাই তাহলে যদি পাচ্ছে একটু গন্ডগোল হয়। তো সেই কারণে এটার উপর দিয়েই পরীক্ষাটা হয়ে যাক। শরীরটা এত খারাপ লাগছে যে রুবু এখন সব কিছু পরিষ্কার করে দিচ্ছে টেবিলে। ওই যে ওইখানেও কতগুলো নোংরা আছে, পরিষ্কার কর। হ্যাঁ এই যে রুবু পরিষ্কার করে দিচ্ছে। অনেক চিৎকার করে রুবুকে ডেকে আনতে হলো আর কি, একটু করে দে করে দে। খালি সারাক্ষণ বদমাশি, এইটা খাবে ওইটা খাবে, নিচে যা পড়ে থাকবে তাই খাবে। ছাদে গিয়ে দুষ্টামি করে এখন পা ধুয়ে আসলো। কি করবি রে? যাবো দেখিস হ্যাঁ তোমার হ্যাঁ কি বদমাশ। এই কটা শেরুর এইটুকু তো যদি হয়ে যেত তাহলে তো জলে ফুলবে না। তাহলে বাবা, হ্যাঁ তাহলে তো আমাদের, এই কটা আমার, তাহলে তো দেশ উন্নতিই করতো যদি এইটুকু খাওয়ারে দেশ দুনিয়া, হ্যাঁ দেশের উন্নতি হইতো। সবাই কম কম খায়, কিন্তু বাবা ফুড ব্লগারদের দেখলে তো তা মনে হয় না যে সবাই কম কম খায়।
ওদেরকে কালকে প্লাস্টিকের রান্না করে দেওয়া হবে, হ্যাঁ সেটাও খাবে, ওইটাই কথা। ভালো লাগবে। হ্যাঁ আর লাগবে না। ছোলার তরকারি না, গুজরাটে যেখানে বাবাই ছিল আর কি, সেখানে যে খালি ছোলার তরকারি খাওয়া তো প্রতিদিনই প্রায় ছোলার না, না প্রতিদিন না, প্রতিদিন আলু হতো। আসলে যেহেতু নিরামিষ না, মানে মাছ সস্তায় চালানোর জন্য। মাছ মাংস খায় না, সস্তাতেও চলে, তো সেই কারণে একটা মানে ছোলার আলু আর আলু আর আলু আর ছোলার রেসিপি। কতদিন তো আমরা পায়ে পড়ে পড়ে বললাম একটু ডাল ঢাল কিছু বানাও। হ্যাঁ মুসলিম সব মারাঠি, উত্তরপ্রদেশ এইসব জায়গার ছেলে পেলে ছিল না, হ্যাঁ আমরা সবাই প্রায় নন ভেজি। হ্যাঁ হ্যাঁ, কেউ ডিম, কেউ লুকায় লুকায় ডিম আমরা বানাচ্ছি, হ্যাঁ। গুজরাটিরাও জানতো যে আমরা ডিম টিম খাচ্ছি, হ্যাঁ বলতো না। হ্যাঁ এইদিকে আবার মাপ ছিল আর কি। না ছেলে পেলে যারা আমাদের মত বয়সী ছেলে পেলে তাদের কাছে এটা ব্যাপার না, ও আচ্ছা ওরা খাচ্ছে, হ্যাঁ, জোম্যাটো হ্যাঁ, টোম্যাটো হ্যাঁ। আসে, খালি কি প্যাকেট গুলা বাইরে ফেলে। হ্যাঁ এবার যেই ছেলেগুলা খায় মানে আমাদেরকে মাফ করলো, ওরা নিজেরা লুকায় লুকায় মদ খাচ্ছে। চিন্তা করো তো। হ্যাঁ একজন তো আমাকে বললো, ভাই আমি বেরোচ্ছি, এই বোতলটা খালি যেভাবে হোক ইয়ে করে দিস। মানে ওরা খাবে তোরা ফেলবি, চিন্তা কর কি অবস্থা, এই তো ওই ব্যাপার। ওই এক হাতে তুই দে, এক হাতে আমি। হ্যাঁ ওরা খাবে ওরা ফেলবে, মানে কি অবস্থা। লালটে শাক ভাজা বসিয়ে দিয়েছি, একটু হবে ভাজা ভাজা করে। এখন একটু কম তেল না, নালটে, এখানে পাট শাক পাওয়াই যায় না, নালটে, এই যে নালটে শাক বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি তো, ইচ্ছে করছিল না, শরীরটা এত খারাপ লাগছিল না 2-3 দিন থেকে, পরে ভাবলাম না একটু করি, আমি যা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, ওই তার জন্যই করা আর কি। প্রমোশন। ওই দেখো আমার ছেলে কি বলছে। হ্যাঁ, নিজের প্রমোশন। আসলে আমি বলি না তো যে ভিডিওটায় লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, তাই ও বলছে যে তুমি যদি না বলো তাহলে মানুষ মানে দেখবে। যারা দেখছো তোমরা বন্ধুরা, তাহলে তারা কেন করবা, তা সেটা ঠিকই যে তোমার বলে দিয়ে হয় নাকি? হ্যাঁ বলতেও তো। হ্যাঁ বলে বলতে হয়, তুমি এরকম বলো না, এগুলো বলতে হয়, না হলে যারা দেখছে তারা কি করে বুঝবে, তারা তো দেখেই চলে যায়। লাইক বলতে হয়, কমেন্টস বলতে হয়, সাবস্ক্রাইব বলতে হয়। তা আজকে যেরকম থেকে বুঝি ভিডিওটা ভিউ হয়নি, হ্যাঁ বলতে লাগে মানুষকে না, হ্যাঁ দেখো। হ্যাঁ আজকে বড় ছেলে অনেক কথা বলছে, আরেকজন বসেছে দেখো, ও দাদা ও আমার সব নিজে। আছে রে, ছেলে ছেলে ও কিছু কথা বলবে না, আমি আছেলো ছেলো আছেলো, ওরে বাপরে বাপরে, ও রান্নাঘরের দিকে ব্যস্ত, যদি ওই জানলা দিয়ে বেড়াল আসে। আর এই যে দেখো কালকের একটু স্যালাড কাটা আছে, খাওয়া হয়নি, ওই যে আজকেরটা রেডি করছে, মানে ওই যে শশা, আমি বললাম রেডি করে রাখতে, তাহলে কি হবে বলো তো, একটু সুবিধা হয়, তো বিকেলবেলাতে ওই ছোলা মাখাটা করবে তো, থাকলে আর কি একটু সুবিধা হয়। এই যে ধনে পাতাও আছে, শশাও আছে, গাজরও আছে, সব দিয়েই কাটাকাটি হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, এরকম ছেলে যখন বলল কথাটা ঠিকই বলেছে, যে ভিডিওর মাঝখানে আমার ভিডিও কেমন লাগলো সেটা মানে কমেন্টসের মাধ্যমে জানাতে, তোমাদেরকে বলতে, সাবস্ক্রাইব লাইকের কথা বলতে আর কি, যে অবশ্যই এগুলো ভিডিওর মাঝখানে বলা জরুরি আর কি। তো সেটাকে আমি স্কিপ করে যাই, আমি মনে মনে ভাবি এটাই যে যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেই, কিন্তু না, অনেক সময় মনে মনে ভাবনার কথাও হয় না, যে সেটাকে প্রকাশ্যেও আনতে হয়, না হলে আমার কি ক্ষুধা তৃষ্ণা, আমার কি ব্যাপার, সেটা অন্য মানুষ বুঝবে কি করে, না? তো নিজেকেও বক্তব্য নিজেরটা পেশ করতে হয় নিজের জন্য, কথাটা একদমই ঠিক, নিজেরটাও নিজেকে বলতে হয়, তাই আমি বলছি আর কি। তো বললো মা তোমার ভিডিও করো, দেখো, শেয়ার করো। এই যে দেখ এখান থেকে শশা ঘষে ঘষে বলে যাচ্ছে, হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা। তো আমি বললাম ঠিক আছে বলবো এখন থেকে। তো ওরকম পরশু দিনই বোধ হয় 2 দিন আগের যে ভিডিওটা দিয়েছিলাম হোলির, ভিডিওটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভিডিওটা সেরকমভাবে কেউ দেখেনি, তো সে কারণেই ও বলছে তুমি বলো, তাহলে ভিডিওটা একটু দেখবে আর কি সবাই। হ্যাঁ সত্যিই খুব সুন্দর ভিডিওটা হয়েছিল, তো ভিডিওটা সেভাবে চলেনি আর কি, খুব দেখোনি আর কি তোমরা, তাহলে সেই ভিডিওটা দেখারও তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই এই ভিডিওর সাথে ওই ভিডিওটাও দেখো, লাইক করো, কমেন্টস করো। তাহলে চলো পরে আবার আসছি আর কি। ম্যাও, হ্যাঁ ম্যাও কোথায় কোথায়, ওরে বাবা ম্যাও কোথায়, কিছু বলবে নাকি? হ্যাঁ সেরু কিছু বক্তব্য পেশ করতে আসছে নাকি,
কোথায় ম্যাও? ডাকো ডাকো, ম্যাওকে ডাকো। ম্যাও কোথায়? ইস, নষ্ট শশাটা। এ মা, এত বড় শশার কি দাম এখন! সে পোকা পাকা যদি হয় কি মুশকিল। দেখ একটু চিড়ে ফাটি যদি কিছু বার করা যায়। চিড়ে পিঠে আমি বলতেছি দেখো। এ রামো, খাওয়া একদম ভিতর দিয়ে। এ রামো, সব শশা পচা গো। উইরা আমির খান অ্যাড করছিল না? এই মোবাইলটা? হ্যাঁ, আমার ভিভোটার, ওর জন্যই সাপোর্ট করে না। এবার যার যার মোবাইল যদি না হয় তাহলে আমি যে ব্লগ করি ক্যামেরা করতে অসুবিধা হয়। এর আগেরগুলো কাট করবে? হ্যাঁ, না না, কাট করার কি হলো, এটাই সত্যি। কেননা অন্যের ক্যামেরাতে মানে অন্যের এটা বলতে কাট করতে। যাই হোক বন্ধুরা, শরীর যাই থাকুক না কেন, টুকুর মুকুর কাজগুলো, যেমন ওরা তো এত কিছু পারে না, ছোটটা পকোড়া ভাজছে, বড়টাও সঙ্গে সঙ্গে করছে। তো পুজো দিবে, কেননা আমি পুজোটা দিতে পারবো না, সেই কারণেই দিবে। তো ঝাড়টা দিয়ে দিচ্ছি কোনো রকম করে আর কি, ঘর ঝাড় না দিলে যাবো। বৌদি বৌদি ওই কোনাগুলো, না ওই কোনাগুলো দিয়ে এসছি তো। ওটাই দেখো মাসিদের যাই হোক, কোনো রকম করে ঝাড়টা না দিলে, এখন তো মানে জানো যে ধুলোর দিন, তো ধুলোর দিনে যদি ঘর না ঝাড় দেওয়া যায় কি যে আরো বাজে লাগে, আবার সেরুরও একটু লোম উঠছে আর কি। তো সেই কারণেই আর কি ঝাড় না দিলে আর কি অত ভালো করে দিতে পারছি না, এই অল্প 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 করে। ভিডিওটা আজকে একটু অন্যরকম করা উচিত, মানে ইচ্ছে ছিল আর কি। ধরো পেঁপে গাছ থেকে পেঁপে টেপে তুলে এনে তোমাদের সুন্দরভাবে শুক্তোটা দেখানো, তো সেভাবে আজকে আর পারলাম না শরীরটার জন্য। দেখা যাক আগামীকাল আবার ভিডিও করব, তখন আবার এক আধ দিন একটু হয়ে যায় ভিডিওটা গন্ডগোল। তো আজকে আর কি ভাবলাম দুদিন ভিডিও করিনি, তো আজ এভাবেই ভিডিওটা করি, তাই এভাবেই আজকে ভিডিওটা করছি আর কি। যে কোনো ব্লগের প্রেজেন্টেশন আর কি সুন্দর করে করতে হয় সকাল থেকে, কিন্তু পারলাম না শরীরটার জন্য। এতক্ষণ শুয়েই ছিলাম, তারপরে ভাবলাম না, ঝাড়টা দিয়ে একটু স্নানটা করে একটু খাওয়া দাওয়া করে শুয়ে থাকলে শরীরটা হয়তো ভালো লাগবে। তো এখন এই যে এই ঘরটাও ঝাড় দিব, দিয়ে রান্নাঘরের ওই পাশগুলোও ঝাড়টা দিয়ে আসি, তারপরে আবার আসছি। তো ফুল যে ফুল দিতে দিতে এখন হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ, ও যখন পুজো দেয় আমার অসুবিধার সময়, তখন তো তোমার সব ফুলও দিতে পারে না ওর। ও সব ফুল তোলেও না, দেয়ও না। আবার ফুলগুলো না তুললে কি হয় বলতো, ফুলগুলো না তুললে তোর নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরের দিনই শুকিয়ে যায়, স্পেশালি জবা ফুলগুলো সন্ধ্যাবেলার মধ্যেই শেষ হয়ে যায়। তাহলে যে ও পুজো দিচ্ছে দেখ, আমি ততক্ষণে গিয়ে খাওয়া দাওয়াটা বাড়ি। এখন কি এত গরম পড়ছে যে শেরু এইভাবে ঘুমায়, দেখো মুখটা তোমরা দেখতেই পাবা না, এই টেবিলের নিচে মুখটা আর এই চেয়ারের নিচে দেহটা, দেখো এত গরম যে শেরুর এইভাবে ঘুমাতে হয়। এই যে এইভাবে, এটা এখন গরম পড়তেই এখন এইভাবে, হাজার ডাকলেও বিছানায় উঠবে না। সেই রাত্রিবেলাতে জানলা খোলা থাকলে যখন একটু ঠান্ডা অনুভব করে তখন গিয়ে ও শোবে। দেখো শোয়ার কি নমুনা, আমাদেরকে দেখানো হয়নি। দেখো রুবু কি সুন্দর পকোড়া ভেজেছে, কোনো কাজ রুবু করতে চায় না, শুধু একমাত্র পকোড়া ভাজা। এটা রুবুকে বলতেই হয় না, এটা রুবু একদম খেতেও ভালোবাসে। পকোড়া হলে রুবুর আর কিছু লাগবেই না, কোনো কিছু রান্না করার মাঝখানেই বলবে পকোড়া হচ্ছে তো। এটা রুবু দারুণ বানাচ্ছে। তাহলে চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করি। এবছরের প্রথম পাট শাক খাচ্ছি, গরম পড়ে গেল। তাও পাট শাক বলতে এখানের পাট শাকের কথা তো তোমাদের বললামই, কি পাট শাক, কিন্তু খেতে ভালোই লাগছে। একটু কাসুন্দি হলে ভালো হতো, কিন্তু আমাদের কাসুন্দিটা পুড়িয়ে গেছে। ওরা পালং শাকেও কাসুন্দি খায়, সব খেয়ে কাসুন্দি পুড়িয়ে ফেলেছে, না হলে কিন্তু দারুণ লাগছে। একটা কাসুন্দি কিনতে হবে, তো মনেই থাকে না কাসুন্দির কথা, যেহেতু গরম পড়লো। অবশ্য শীতকালেও তো পালং শাকের সমানে কাসুন্দি খাচ্ছিল। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার।